রীতি গিয়ে ইনানের সাথে দেখা করে। ওরা একসাথে মজা করতে থাকে। রীতির বাবা জামশেদ খান শুধু তাকিয়ে নিজের মেয়ের হাসি মাখা মুখটা দেখছে। জামশেদ খানকে রীতির দিকে এরকম করে তাকিয়ে থাকতে দেখে রূপা বেগম বলে, এরকম করে তাকিয়ে কি দেখছো রীতিকে? কি সুন্দর লাগছে মেয়েটাকে, এরকম হাসি খুশি মুখে সত্যি অনেকদিন পর এত খুশি হতে দেখলাম রীতিকে। ঠিকই বলেছ। রীতি আগে কত হাসি খুশি থাকা মেয়ে ছিল, কিন্তু হঠাৎ করে 2 বছর আগের সেই ঘটনায় মেয়েটার মুখের হাসি কেড়ে নেয়। সমাজের মানুষের কথায় মেয়েটা একদম পাল্টে যায়। কেন যে এরকম হলো আমার মেয়েটার সাথে? রূপা, যা হয়েছে সব আমার ভুলের জন্য হয়েছে। আমি মনে করেছিলাম মুরাদের ছেলের সাথে রীতির বিয়ে হলেও খুশিতে থাকবে, তবে ওর ছেলে বিয়ের দিন এরকম একটা কাজ করবে আমি ভাবতেও পারি নাই। তবে মুরাদ ভাই ইচ্ছে করে কিন্তু এরকম করে নাই। তুমি কেন ওনার উপর রেগে রয়েছো? সেদিনের পর থেকে এই 2 বছরে একটা বারও ওনার সাথে কথা বলনি। যার জন্য আমার মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে, তার সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখবো? এটা আমার দ্বারা সম্ভব না। রীতি ইনানের সাথে অনেক মজা করলো, পরে নিজের রুমে চলে আসে আর ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আসে ওয়াশরুম থেকে। মেহরাব নিজের বাড়িতে পৌঁছে যায়। অনেক সময় ধরে অনুষ্ঠান হয়েছে, তাই শরীরটা টায়ার্ড হয়ে গেছে, রেস্টের দরকার। মেহরাব যখন ড্রয়িং রুমে আসে তখন দেখে মুরাদ চৌধুরী সোফায় বসে আছে। মেহরাব বলে, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে যে তুমি মেহরাব? তোমার রাজনীতির কাজ এত তাড়াতাড়ি শেষ? আফটার অল তুমি এই শহরের মন্ত্রী মেহেদী হাসান মেহরাব চৌধুরী। মেহরাব বুঝতে পারে তার আব্বু কথাটা তাকে খোঁচা দেওয়ার জন্যই বলেছে। গত 2 বছর ধরে এরকম কথা শুনে তার অভ্যাস হয়ে গেছে। মেহরাব বলে, আসলে আব্বু আজকে কলেজে একটা অনুষ্ঠান ছিল, তাই সেখানে উপস্থিত থাকতে হয়েছে। অনেক সময় ধরে অনুষ্ঠান ছিল তো, তাই টায়ার্ড হয়ে গেছি, রেস্ট নিতে বাসায় এসেছি। ও, অনুষ্ঠান করেছিলে? আমিও না ভুলে যাই তুমি এই শহরের মন্ত্রী, তোমাকে ছাড়া কি আর কোনো অনুষ্ঠান হতে পারে? যাও নিজের রুমে যাও, রেস্ট করো, আবার সকালে শহর উদ্ধার করতে বের হতে হবে। এছাড়া তোমাকে দিয়ে আর কি হবে বলো? তোমার কাছে রাজনীতি সব, পরিবারের মান সম্মান আগেই শেষ করে ফেলেছো তুমি। মেহরাব তার আব্বুর দিকে তাকিয়ে থাকে। মুরাদ চৌধুরী যতটা তিক্ততা নিয়ে এই কথাটা বলেছে, তার চেয়ে বেশি তিক্ততা তার মনে হচ্ছে মেহরাবের জন্য। মেহরাব মাথা নিচু করে চলে যায় নিজের রুমে। মেহরাবের আওয়াজ শুনে তার মা ছুটে আসে আর বলে, মেহরাবের গলা শুনলাম, মনে হলো মেহরাব চলে এসেছে। চলে এসেছে। আজকে কলেজের অনুষ্ঠান ছিল, সেটাই উনি বিশেষ অতিথি ছিলেন, এই শহরের মন্ত্রী বলে কথা। যাও এখন দেখো তোমার মন্ত্রী ছেলের কি দরকার। মুরাদ চৌধুরীর গলা শুনে তানিশা বেগম কোনো কথা না বলে সে চুপচাপ সিঁড়ি বেয়ে মেহরাবের ঘরে চলে যায়। মেহরাব রুমে ঢুকে ফ্রেশ হয়ে কাপড় পরিবর্তন করে সোফায় বসে থাকে। মেহরাব ফোনের ভিডিও থেকে রীতির কিছু ছবি তুলে রাখে আর সেই সব মনোযোগ দিয়ে দেখতে থাকে। তানিশা বেগম তার ছেলের রুমে ঢুকে এরকম হাসি মুখ নিয়ে ছবি দেখা দেখে অবাক হয়, কারণ তার ছেলে এত মনোযোগ সহকারে কখনো ফোন দেখে না, তাহলে এখন দেখছে কেন? তানিশা বেগম কিছু বিষয় বুঝতে পারে। সে দরজায় টোকা দিয়ে বলে, মন্ত্রী মেহরাব চৌধুরী, আপনার রুমে কি আসতে পারি আমি? মেহরাব মায়ের কণ্ঠ শুনে ফোন থেকে মাথা তুলে মাকে দেখে। মন্ত্রী কথাটা শুনে একটা হাসি দেয় আর বলে, আম্মু তুমিও না আব্বুর মতো হয়ে গেছো, আর তোমার আমার রুমে আসতে কি অনুমতির দরকার আছে? ভেতরে আসো। তানিশা বেগম খুশি মনে মেহরাবের রুমে